একটা পরিবর্তনের বাতাস নিয়ে মানুষ চাচ্ছে যে আমি একটা বার সুযোগ নিয়ে এই সুযোগে যাতে মানুষ আমাকে আমানত দিয়ে তাদের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে আমি প্রায় 7,000 ভোটারদের সম্মানিত ভোটারদের সমর্থন নিয়ে আজকে সিলেট 1 আসনে মনোনয়ন আমি দাখিল করেছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে। সবাই নির্বাচন করে আমার আশা, আমি দীর্ঘ 45 বছর রাজনীতি করেছি, এই দেশের মানুষের সুখে দুঃখে সকলের সাথে সকল আন্দোলনে আমি ছিলাম। সুতরাং তারা আমাকে পিছপা করবেন না, তারা আমাকে বলবেন না, অবশ্যই তারা আমাকে একটা পরিবর্তনের বাতাস নিয়ে মানুষ চাচ্ছে যে আমি একটা বার সুযোগ নিয়ে এই সুযোগে যাতে মানুষ আমাকে আমানত দিয়ে তাদের প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে অতীতে যারা ছিলেন তাদের মতো আরও শক্তিশালী ভূমিকা আমি অঙ্গীকার নিয়ে আমি এই সিলেটের মাটি এবং মানুষের সাথে জনগণের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক। অনেক দুঃখ কষ্ট অনেক বেদনা নিয়ে আমরা রাজনীতি করেছি, বহুবার জেলে গিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু উনি খন্দকার মোস্তাককে গণপিটুনি দিয়ে আমি 17 মাস কারাগারে কাটিয়েছি এবং প্রত্যেকটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি কারাগারে গিয়েছি। বহুবার ঈদ জেলে কেটেছি, বহুবার রোজা রেখেছি, শুভ বরাত পালন করেছি। পর্দাদি মানুষের সাথে আপনাদের সাথে সকলের সাথে আমার গভীর সম্পর্ক। আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমি কোনোদিনই আমার রাজনীতির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কোনোদিনই যাইনি। আমি 45 বছর ধরে একই জায়গায় একই নিয়মে আছি, কোনো ব্যতিক্রম ঘটেনি, কোনো ইয়েতে যায়নি। যেহেতু নেত্রী এটাকে উৎসবমুখর করার জন্যে অন্যান্য দল, বিরোধী দল যদি আসতো তাহলে হয়তো এই সুযোগ আমরা পেতাম না। তারা না আসাতে এই সুযোগ পেয়েছি। আমি চাই আমার সিলেটের মানুষ, দেশে বিদেশে যারা আছেন, সিলেট বিভাগের নেতা কর্মী, বাংলাদেশের নেতা কর্মী, আমরা যারা তৃণমূল থেকে গড়ে উঠেছি, রাজনীতিকে ধরে রাখতে চাই, রাজনীতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই, সেই লক্ষ্য নিয়েই আমি আমার সিলেটবাসীর আপনারা সহ, সাংবাদিক সহ যারা মাঠে ঘাটে থাকেন, মানুষের দুর্দিনে থাকেন, তাদের পাশে থেকে আমরা কাজ করে যেতে চাই। এই সিলেটকে আমরা একটি উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা সিলেট অনেক পিছনে আছি, সুতরাং এটাকে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নত দ্বারা সৃষ্টি করেছেন, সারা বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন। সুতরাং সেই সাথে আমাদের সিলেটকেও আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের সকলের সহযোগিতা, আর বিশেষ করে আমি করে জুড়ে নিবেদন করব, ওই পবিত্র মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, এই মাটির সাথে কোনোদিন আমি বেইমানি করিনি। মৃত্যুর আগ পর্যন্ত এই মাটির মানুষের সাথে, সিলেট 1 আসন সহ সারা সিলেটের মানুষের সাথে একটা গভীর আত্মার সম্পর্ক হয়ে গেছে। আমার সারাটা জীবনই রাজনীতিতে আছি, তৃণমূল পর্যায়ে আছি, একজন ত্যাগী কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। কৃতজ্ঞতা জানাই আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, দেশের সফল রাষ্ট্রনায়ক এই নির্বাচনকে উৎসবমুখর করার লক্ষ্যে এবং গণতন্ত্রকে ধারাবাহিকতার রক্ষার্থে তিনি উৎসবমুখর করার লক্ষ্যে আমাদেরকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার যে অনুমতি দিয়েছেন তাকে আমি কৃতজ্ঞতা জানাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের দ্বারা শুরু করেছেন সেটাকে অব্যাহত রাখতে হলে গণতন্ত্রকে টিকে রাখতে হবে। গণতন্ত্রকে টিকে রাখার মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি কৃষক পরিবারের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি দীর্ঘ 45 বছর জাতির পিতা বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে এই দলের জন্য কাজ করে যাচ্ছি এবং বিশেষ করে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দীর্ঘ 43 বছর ধরে আমি কাজ করে আসছি।